অনেক সময় এমন হয় যে সেদিন মনে হয় না যে কোনো কিছু আর রান্না করি, অত বেশি মশলাপাতি দিয়ে কষিয়ে বা অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে কোনো একটা ডিশ বানাই। তো আজকে একদম সিম্পলভাবে তোমাদের ওয়ান পট একটা রেসিপি শেয়ার করব, একদম ওয়ান পট একটা চিকেন বিরিয়ানি। তোমরা একে চিকেন বিরিয়ানিও বলতে পারো, আবার তোমরা যদি এর মধ্যে একটু গাজর আর ক্যাপসিকাম বা বিনস দিয়ে দাও, তোমরা এটাকে চিকেন পিসপাসও বলতে পারো। তো চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। একদম মানে সিম্পলভাবে রেসিপিটা তোমাদের সাথে দেখাবো। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম একটা ওয়ান পট ঝটপট রেসিপি। তার জন্য কড়াইতে দেখো প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে বেশ বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে তেলটা একটু কম মনে হয়েছে, তেমন আবার একটু সর্ষের তেল সাদা তেলের মধ্যে অ্যাড করেছি। অ্যাড করে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একই সাথে খুব একটা পেঁয়াজটা ভাজিনি, তোমরা চাইলে একটু বেরেস্তা করে তুলে নিতে পারো। তবে যেহেতু আমি না বিরিয়ানি না চিকেন পিসপাস এইরকম একটা মাঝামাঝি কিছু বানাবো, তো সেই জন্য পেঁয়াজটা আমি বেশি ভাজিনি। আর এরপরে আমি আবার একটা পেঁয়াজ আদা রসুন এই টমেটো এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি তারপরে এর মধ্যে জাস্ট টক দই মাখানো এই চিকেনটাকে দিয়ে দিয়েছি। টক দইয়ের সাথে অল্প একটু লবণ মাখানো আছে, যার ফলে চিকেনটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ঝটপট একটা ওয়ান পট রেসিপি শেয়ার করব, সুতরাং এই রেসিপিটা কিন্তু এইভাবে বানালে একদমই তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি এর মধ্যে কিন্তু লবণটা মাখিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে। তারপরে আমার হোমমেড চিকেন একটা মশলা আমি এর মধ্যে অ্যাড করলাম। দেওয়ার পর ভালো করে আলু দিয়ে আর মশলা দিয়ে মাংস দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। আর তারপরে কিছুটা চাল, মানে যতটুকু তোমরা রান্না করবে সেই চালটা পরিমাণ মতো এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি ভিজিয়ে রেখে সেটাকে জল ঝরিয়ে চিকেনের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপরে যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল, তার মানে আমি এই বাটিটা 1.5 বাটি চাল নিয়েছিলাম, তার দ্বিগুণ আমি জল দিয়েছি। তার মানে আমি 3 বাটির মতো জল দিয়েছি। জল দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু মিঠা আতর দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি ঘি, ভালো করে একটুখানি ভালো সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে প্রেশারের ঢাকনা বন্ধ করে জাস্ট 2টো সিটি মেরেছি আর একদম রেডি হয়ে গেছে এই বিরিয়ানি। যেহেতু প্রেশার কুকারে বানানো, তাই জন্য প্রথম প্রথম মনে হবে যে হয়তো একটু জল জলে, কিন্তু তা নয়। সময়ের সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে একদম ঝরঝরে হয়ে যায়। প্রেশার কুকারে যে কোনো জিনিস রান্নার নিয়মই তাই। বিশেষ করে যারা ব্যাচেলার তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে অথেন্টিক, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। একে ব্যাচেলার তোমরা বিরিয়ানিও বলতে পারো। তো তারপরে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই জানিও। অনেক দিন বাদে ভিডিও পোস্ট করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর কমেন্ট করো। আর এটাকে আমি পরিবেশন করেছিলাম একটু পেঁয়াজের স্লাইস দিয়ে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। যত সময় যাবে তত কিন্তু বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে।